আজকে আমরা দেখব কোথা থেকে শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালের কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ করা হয়। এই যে প্ল্যান্টটি দেখতে পাচ্ছেন, এর মাধ্যমে হাসপাতালের প্রতিটি ওয়ার্ড ও রোগীর বেডে নিরবিচ্ছিন্নভাবে অক্সিজেন সরবরাহ করা হয়। এটা কম্প্রেসার, এই কম্প্রেসার থেকে আমাদের এই ট্যাঙ্কেতে অক্সিজেন সাপ্লাই হচ্ছে। এই ট্যাঙ্ক থেকে এখানে অক্সিজেনটা ঠান্ডা করছে, এখান থেকে আমাদের ওই ট্যাঙ্কে যাচ্ছে। ওই ট্যাঙ্ক থেকে আমাদের যে পাইপ লাইন আছে, পাইপ লাইন আমাদের প্রত্যেক ওয়ার্ডে অক্সিজেন যাচ্ছে। মানে ফ্লোমিটার, প্রত্যেকটা ওয়ার্ডে ফ্লোমিটার লাইন দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। যখন লাগে পেশেন্টের, আমাদের সিস্টার দিদিরা অক্সিজেন চালু করে। এখানে বিশেষ প্রযুক্তির মাধ্যমে অক্সিজেন উৎপাদন বা সংরক্ষণ করে পাইপলাইনের মাধ্যমে সরাসরি বিভিন্ন বিভাগে পৌঁছে দেওয়া হয়। এর ফলে জরুরি অবস্থায় দ্রুত রোগীদের অক্সিজেন দেওয়া সম্ভব হয় এবং চিকিৎসা পরিষেবা আরও কার্যকর ও নিরাপদ হয়। আধুনিক হাসপাতাল ব্যবস্থায় কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালে এই ব্যবস্থা কিভাবে শুরু হলো সে বিষয়ে আমরা জেনে নেব শ্রমজীবী হাসপাতালের সহ সম্পাদক গৌতম সরকারের কাছ থেকে। অক্সিজেন মেশিনটা দেখবেন, অক্সিজেন কনসেন্ট্রেটার মেশিন। এই মেশিনটা তো হাওয়া থেকে অক্সিজেন তৈরি করে। আসলে এই মেশিনটা কেন এখানে এলো তার একটা ইতিহাস আছে। আমরা করোনা পর্বের আগে আমাদের এখানে 3টে অক্সিজেনের সরবরাহকারী সংস্থা ছিল। তারা এই অক্সিজেন আমাদের সিলিন্ডারে করে সরবরাহ করত, কিন্তু সেই সরবরাহ মাঝে মধ্যেই অনিশ্চিত হয়ে যেত। কখনো কখনো রাস্তাঘাটে আসার অসুবিধে, রাস্তায় সেই সময় রাস্তায় বন্ধ বা অন্য কোনো কারণে গাড়ি আটকে গেলে আমরা সমস্যা করতাম। আমরা তখন ঠিক করেছিলাম যে এখানে আমরা একটা নিজেদের অক্সিজেনের প্ল্যান্ট বসাবো, যে প্ল্যান্ট থেকে অক্সিজেন হাওয়া থেকে তৈরি করতে হবে। ঠিক করোনা পর্বের আগে আগেই আমাদের এই প্ল্যান্টের কাজকর্মগুলো শুরু হয়, কিন্তু আচমকা করোনা এসে পড়ায়, লকডাউন হয়ে যাওয়ার ফলে ওই প্ল্যান্টের কাজ অর্ধেক অবস্থায় থেমে যায়, মানে প্রায় শেষের কাছে এসে থেমে। ইতিমধ্যে যে 3টে সরবরাহকারী সংস্থা ছিল, সেই 3টে সরবরাহকারী সংস্থাও আমাদের অক্সিজেন দেওয়া বন্ধ করে। এই পর্বেই আমাদের এই হাসপাতালকে সরকার অধিগ্রহণ করে নেয়। 4 এপ্রিল আমাদের সরকার হাসপাতাল অধিগ্রহণ করে এবং করোনা পেশেন্টই ভর্তি করতে শুরু করে, কোভিডের রোগী ভর্তি হতে শুরু করে। কোভিডের সময় অক্সিজেনের চাহিদা কিন্তু তুঙ্গে ওঠে। চিকিৎসা, একমাত্র চিকিৎসাই ছিল, মূল চিকিৎসাই ছিল অক্সিজেন দিয়েছিল, অক্সিজেনের সাপোর্ট দিয়ে। তো আমরাও বিপাকে পড়ি। সেই সময় জেলা প্রশাসনের, জেলা স্বাস্থ্য দপ্তর আমাদের এই অক্সিজেনের একটা সাপোর্ট দেয়। আরও 2টো কোম্পানি ওনারা ঠিক করে দেন, তারা আমাদের এখানে অক্সিজেন সরবরাহ করে। এবং এই জেলা প্রশাসনের বা জেলা স্বাস্থ্য দপ্তরের সহযোগিতাতেই আমরা ওই মেশিনের কাজটাও তখন সম্পন্ন করি। যে মেশিনটা থেকে আমরা মিনিটে 258 লিটার অক্সিজেন পাই। এবং সেই সময় আপনারা যারা জানেন, করোনায় হাইফ্লো মেশিন বলে একটা মেশিনে অক্সিজেন সরবরাহ করতে হতো রুগীদের। সেই হাইফ্লোতে প্রায় মিনিটে 70 থেকে 80 লিটার অক্সিজেন পর্যন্ত অক্সিজেন তাদের দিতে হতো। এইটা হওয়ার ফলে আমরা বহু রুগীকে তখন বাঁচাতে পেরেছি। পরবর্তীকালে ওই মেশিনটা খারাপ হয়, আবার আমরা নতুন করে আমরা এই প্ল্যান্টটা তৈরি করি। এখন এই প্ল্যান্টটা চলছে, আমাদের বহুজন উপকার পাচ্ছে।